কফি হাউসের সেই আড্ডাটা যার নেই, আজ আর নেই। গোপালগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী আরপাড়া গ্রামের উত্তরে পার্শ্ববর্তী আরেকটি ঐতিহ্যবাহী গ্রামের নাম মালেঙ্গা। প্রকৃতপক্ষে আরপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী বিলরুট কেনালের ছোট্ট একটি খাল আরপাড়া এবং মালেঙ্গা গ্রামকে দুভাগে বিভক্ত করেছে। ঢাকাতে নেই তার আজ কোনো খবরে। আর এই ছোট্ট খালটির নাম হলো বশরতের খাল, কেউ কেউ আবার ভূতের খালও বলতো। আছে যে আজ কবরে, কাকে যেন ভালো। আজকের ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক, এই খালের নাম কেন বশরতের খাল নামকরণ করা হয়েছে সেই বিষয়টি জানতে পারবেন। আশা করি উপকৃত হবেন। তাছাড়া এর মধ্য দিয়ে হয়তো প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারবে এর রহস্য। কফি হাউসের সেই তো এই বসত খাল সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে ওই মালেঙ্গা যেতে হবে, কারণ আমি যতটুকু জানি যে ওই বসরত হলো ওই মালেঙ্গার একজন বিশিষ্ট শক্তিশালী ব্যক্তির নাম। লোকমুখে শোনা যায় যে এই খালটি নাকি রাতারাতি এক রাতেই নাকি তৈরি হয়েছে। এই খালটির গভীরতা কিন্তু অনেক, বিশেষ করে বর্ষার শেষ মুহূর্তে এই খালে প্রচুর মাছ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি একজন বিশিষ্ট মুরব্বীর সন্ধান পাইছি, হ্যাঁ, যিনি অনেক অনেক পুরানো, আমাদের শ্রদ্ধেয় হাদিরুদ্দিন কাকা। আচ্ছা, ভালো আছেন কাকা? আপনি একটু বলেন তো যে এই খালের নামটা এই বশরত খাল কেন? শোনো, এই বসত খাল কেন? এই বসত খাল ভূতির সাথে মাটি কেটে খালটা বসত খা বানাইছে। বশরত খা না? হ্যাঁ, বসত খা বশরত খাল বাড়ি কই? বাড়ি ওই যে উপর। ওপার না? হ্যাঁ। আচ্ছা, এই জন্যই এই বসত খাল নাম। মানে ওই সেই হ্যাঁ, সেই আমার থেকে নাম। ওই বশরতের নাম অনুসারে এই খালের নাম বশরত হ্যাঁ, খাল। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। মানে আপনি বলতেছেন যে এক ভূতির সাথে বশরত খা সে মিলে মাটি দুজনে কাটছে। মিলে মাটি কেটে এই খালটা তৈরি করছে তৈরি করছে ফার্স্টে, ফার্স্টে, তারপর ডেজারে কাটছে। ও পরে আবার ড্রেজারে কাটছে। ডেজারে কাটছে, হ্যাঁ। তো সেই বশরতের নাম অনুযায়ী এর নাম দিয়েছে হ্যাঁ। বশরত খাল। হ্যাঁ, বসত খাল। সেই বশরত খানে কি একটা লাঠি ছিল, সেই লাঠিটা নাকি খাদের দিয়ে গেছে বলে এই জন্য হ্যাঁ। তারা লাঠিয়াল। হ্যাঁ, 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 শুনছি আমি এরকম হ্যাঁ, ঠিক। যে বশরত খা প্রচন্ড একটু শক্তিশালী ছিল, হ্যাঁ, যার কারণে তার একটা লাঠিও নাকি ছিল। হ্যাঁ, ছিল। সেই লাঠিটা সে তার বংশের লোকদেরকে দিয়ে গেছে, দিয়ে গেছে। এবং যে বংশের কাছে এই লাঠিটা দিয়ে গেছে তারা নাকি প্রচুর লাঠিয়াল, যার কারণে হ্যাঁ, হ্যাঁ। প্রচন্ড মারামারি করতে তারা। হ্যাঁ, হ্যাঁ, এই খাদেরকে এই অঞ্চলের মানুষ প্রচন্ড ভয় পেত, ভয় পাইতো। অর্থাৎ সেই আমরাই ভয় পেতাম। বন্ধুরা, এখন আমি বশরত খালের ভিতরে যাচ্ছি। আমার এক ছোট ভাই আমাকে সহযোগিতা করছে। আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল। পড়ন্ত বিকেলে সূর্য অস্ত যাচ্ছে। এই মুহূর্তে হারিস খান আমাকে পার করিয়ে দিল। থ্যাংক ইউ ছোট ভাইকে। এখান দিয়ে এই ফসলা দিয়ে এরকম উঠায়, এই সিঁড়ি দিয়ে, অনেক সুন্দর, বাহ, চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন মালিঙ্গা গ্রাম। এই খালের নাম বশরতের খাল কেন? বসরতের খাল কেন? হ্যাঁ এই জায়গা, এই বসারত খা এই জায়গা প্রথম আসি বাড়ি করে, বুঝছেন? হ্যাঁ, আমি শুনছি আমার দাদির মুখী যে আচ্ছা। যে খাল ছিল ছোট্ট একটু নালের মতো ছিল, এই জায়গায় ইরি ধান লাগাতো, বড় ধান লাগাতো, জি। তাই পানি ওই বড্ডাতে কাটি কাটি উঠে এনে দিত। আচ্ছা, তো ওই বসারত খা আবার কি ওই এই জায়গাটা আপনার ওই যে সময় যে ড্রেজার মেশিন আসে না, উনি উনি মাটি কাটি কাটি ফেলতো আর পানি হতো। পরে আস্তে আস্তে কিছুদিন পর আমি শুনছি দাদির কাছে যে ড্রেজার মেশিন আসলো, মাটি কাটাই যে আসার পরে ওই দিতে এই খাল কাটিয়ে দিয়েছে, সেখানতে ওই বসারতকার খালই নাম হয়ে গেছে। আবার কেউ কেউ তো বলে আবার ভূতের খাল। না না, ভূতের খাল কেউ বলে না। ওই মুরব্বীরা কেউ কেউ বলতো যে এই বুতির সাথে কাটছিল বসারত খা, তাই বলতো। খালটা বসারত খান নামে করা হয়। বশরত খা মানে এই এলাকায় যে বসবাস করে সেই বশরত খার নামকরণ অনুযায়ী। হ্যাঁ, পূর্বপুরুষে তো ওই বসারত খাই প্রথম আসে, ওনার নামে এই খালটা চলে। সরকারের খাতায় ওনার নামই আছে। ওনার নামই আছে না? হয়। তো এই খালকে তো আমাদের ছোটবেলায় আমরা শুনছি অনেকে ভূতের খালও বলতো। আসলে ভূতির সাথে এটা আমরা শুনছি, কিন্তু মুরব্বী ওই বসারত খা জি, বুতির সাথে এই খাল কাটছে, সেই অনুযায়ী। সেই অনুযায়ী এই খালটা নাম দিয়েছে বসারত খার খাল। আবার কেউ কেউ আবার কয় ভূতির খালও অনেক সময় ছোটবেলায় শুনছি আর কি, কিন্তু এখন এগুলার কেউ বলে না। না, এই খালটার নামও সরকারি খাতায় গেছে বসারত। বসারত খা পাশাপাশি ওইগুলো আছে আর কি।
ভূত আছে ওই কিন্তু মূলে তো বসারত খা বসারত খারে লড়াই করে সব কাটছে ওর ভাই সাইজে ওর বুতির চুল ধরে ডাকিয়ে নিয়ে গেছিল, তাই ডাকিয়ে নিয়ে গেলে উনি মাটি কাটতেছে, তাই উনি কোদাল ছাড়ছিল না, আর বুতরে যত বড় চাঙ্গি কাটি দেখ ওই বুতি উনি কাটি দিতে দেরি আছে, বুতি নিয়ে ফেলাতে দেরি নাই। তা কয় কি হর আমি কাটি দিলি তো আমার বাড়ি নিয়ে হরে না, কিন্তু এ তো নিয়ে আমি পারি উঠতেছি না, তাহলে এ আমার বাড়ি না, সন্দেহ করছে, সন্দেহ করে উনি কাটছে, কাটতে যখন ফজরের আজান দেছে তখন ওই ভূত কয় কি যে বাইসি গেলি, ঠিক আছে, না হয় এ কয় কি যে আজকে তুই বাইসি গেলি, এ কইয়ে সেই ভূত চলে গেছে আর এই খাল কাটায় গেছে, সেখান থেকে এটির নাম বসারত খার খাল। এটা হচ্ছে পূর্বপুরুষের হিস্টোরি, আমরা যতটুক শুনছি ততটুক বললাম। যাক, আর এখানে তো সেই বসত খার বংশধররাই এখন এই খাপাড়ায় সব খাবার সব হ্যাঁ, খাপাড়া, একই এই সবই খা গোষ্ঠীর পোলাপান। সবই খাগোষ্ঠীর ফুলাফান, সেই বসারত খার আওলাদ বইনের এই খাফাড়া এখন প্রায় 300-400 লোক আছে বংশে। আসলে বিষয়টা হলো যে এই খালটা মূলত ছোট আকারে একটা নালা ছিল এবং ওই নালাটিকে খাল হিসেবে সম্প্রসারণ করার জন্য এটার জন্য এরকম ড্রেজারও আসে সেই ব্রিটিশ আমলের দিকে, এবং ড্রেজারে খনন করার আগে এক ভূতের সাথে নাকি বশরত ঘুমের ঘরে এই খালটি কেটে ফেলে। তো পরবর্তী সময়ে এই খালের নামকরণ করা হয় বশরত খাল, যদিও আসলে খালটি বশরত পুরোপুরি এভাবে খনন করতে পারে নাই, পরবর্তীতে ড্রেজার দিয়েই আবার খনন করছে, কিন্তু সেই নামকরণটা রয়েই গেছে ওই যে বশরতের খাল। আবার কেউ কেউ এই খালকে ভূতের খালও বলে, যেহেতু ওই ভূতের সাথে বা জিনের সাথে সম্পৃক্ততায় এই খালটি বশরত তৈরি করেছিল। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা 4 মিনার ছোটে জ্বলতো, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো রোজ ঝড় বৃষ্টিতে। বশরতের খালের ইতিহাস। আর সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো, শীতের রাত, খেজুরের রস, এ বিষয়ে মিল আছে বেশ, তাই শৈশবের রসের স্মৃতিচারণ না করে কি করে করি ভিডিওটি শেষ। হ্যাঁ বন্ধুরা, শীতের ঐতিহ্যবাহী খেজুরের রস সরাসরি গাছের মাধ্যমে পেড়ে খেয়ে শৈশবের এই স্মৃতিচারণের মধ্য দিয়েই ভিডিওটি শেষ করব। গাছি ভাই আসেন, আপনার সৌজন্যে আমরা একটা বিশেষ একটা কিছু উপভোগ করছি। আসলাম ভাই, আপনাদের গ্রামের বাড়ি কই? হরিদাসপুর হরিদাসপুর না? জি আপনার এই গাছ কাটতে তো অনেক পরিশ্রম, হ্যাঁ খালি পরিশ্রম নাকি ভাই, আর এই ঐতিহ্য তো সবাই ধরে রাখতে পারে নাই, মানে আপনার অন্তরে কেন এই ঐতিহ্য ধরে রাখার একটা সংকল্প, এত পরিশ্রম করতেছেন আপনি? কোন তো ভালো লাগে এটা নিয়ামত, এই জন্যই দেখা যাচ্ছে কি যে আমার ভালো লাগে এটি করতে। আপনার পূর্বপুরুষের কেউ কি এই কাজ করতো? না না আপনি নিজে না? জি মাশাআল্লাহ। এই যে আসলাম ভাই আমার জন্য কত কষ্ট করে গাছ উঠতেছে আবার, এই যে রাত 1টার সময় দাঁড়ায় যে গাছ উঠতেছে, ভিডিও করতেছে না, রসের কিন্তু বিধান করেছে। আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই, ভাই আসলে অনেক পরিশ্রম করে এই রসগুলো সংগ্রহ করে, সুবহানাল্লাহ। হ্যাঁ এটা আছে বলে আমরা খাঁটি রস খাইতে হ্যাঁ পারি। সেটাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রনির দাঁড়িয়ে শেখে যে আমি রনির দিচ্ছি, দেখ হেভি মিষ্টি রে। এই যে রনি দেখ কি রে, দেখ এই এক টান দিয়ে শেষ করে যাবে না, দেখ চোখ বন্ধ রে দোষ একবার একবার দেখাই দেখ দি গিলাস একটা স্যার এক টান দে, এক টান দিয়ে ভিডিও করবি না, এগুলো তো ভিডিও কর দোস্ত তুই কি গ্রাম 3 মাস দিয়ে ভিডিওতে এই জায়গা আর যদি দে সেই ভাই মনে কর রস কিন্তু প্রতিদিন আমরা খাবো না, আমরা একদিন খেতে এসে আজকে গাছ দিয়ে কটা উনি ঠিলে পাচ্ছে রস মোটামুটি সব কটা দেখাই যাবো কি ভাই রাত্রেবেলা সমস্যা কে যে পানি হয়ে একই কালা
এডি আরো ভালো হইছে মেলা এখানে বয় এদিকে না এদিকে ভাই এদিকে এই কালার সরম কালার এ নাই বয় জায়গায় বয় দাঁড়া আমারে বসতে দিবি না এডি দে এগুলো বিল করো দেখি দে আগে পিছন শেষ কর আমরা বিয়ের বাড়ি সাইড দে তুই তো পরে বিয়ের যারা বেসন থেকে ফেলাই দে আমরা ফেলাই দে দাঁড়া আমার ভাত ফেলাই দে কথা কইনি কোনো কথা কইনি ইস যা তুই উঠে যা আরে এক কি বিসমিল্লাহ তুই আগে পেটেশকে আসলে এর মজাই আলাদা। এর মনিশকে এই জন্য বেশি ব্যস্ত এর মনিশকে তুই এর মনিশকে তুই মাই বেলা লিখে কেন দিও তো পড়ে দেখ পানি এই যদি গুতো এই যে এগুলো তো মাহাই ফেলা মানে বুঝছিস এনে কিন্তু মাহাই দেবা না কিন্তু কারে তোরা আমার সাথে আরে আমার দে খাইতি দে আমার সব ই করে লাইলো শুরু করছে কি রাকিব বুড়া কি রাকিব নিছি হ্যাঁ বন্ধু আজ বলবেন না তুই ভাই কত রাইছিল বুঝিস আরে আরো হাফ গ্লাস করে হবে দোস আমি না ওই তো সবাই হওয়ার পর ওই খাওয়াই নেই তুমি কম কি দে আমি আর একটু খাই পরে খাবি রমেন আগে রুমে দে এক গ্লাস খাই তুমি খাইছো তো না আমার আগের গ্লাস ও খেলো না পানি নিয়ে আসছে তারপরে কট্টু পাই ওই যে পানি এই পর্যন্ত এই সাইডে দে রনি দে মাপে কম বেশি দিন না ভাই। এই একবার হামুরি তো ইডি অনেক বেশি ধরে না বোঝা যায় মনে অনেক বেশি ধরে আর খাবেন না কাকা আপনি না এটাই তো অন্য কোন আর কেউ বাকি আছে এই দাদা আমি বাকি যে খাইছিস না বিসমিল্লাহ খাইছিস আমরা উঠছে এই দিকেরটা খাইছিস না এই পাবি মাপ 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 আচ্ছা তুই কিন্তু তোর গালের বললি কিন্তু খেলা দিয়ে খেলা দিয়ে পুরো সেই স্বাদ ভালো লাগছে না এত স্বাদ কেন রসে আগে কথা কইছ কি খাবি না আমি তো খাই একজন দিয়ে দিবি তাই আগেটা নেওয়া উচিত তাই না রুমি রাখিও আমার জন্য এমনি রাখতে হবে নষ্ট হবে না তো সকালবেলা খেতে পারবেন বাকি করি বেশি নিবি না এনে কি ছেলে খেলা জরুরি খাবে ওরে গিলাই হ্যাঁ এদিকে এদিকে তো তার মানে এরই মধ্য দিয়ে রস খাওয়ার পর্বটা শেষ হলো তাই তো? রস খাওয়ার আসলাম ভাইয়ের জন্য আমরা রস নিয়েও যাওয়া হচ্ছে আসলাম ভাই, তাহলে আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে ভাই ও লেখাপড়া করে? হ্যাঁ মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি ছেলে মাদ্রাসায় পড়ে মাশাআল্লাহ। এখানে পাহারা দেয় লাগে ভাই না থাকে না আচ্ছা, মানে দিনের বেলা কাটতে হয়, রাত ভরে পাহারা দিতে হয় না রাখা যায় তাহলে এই যে 500 টাকা নেন। আসলাম ভাই জি ভাই খুশি মনে নিয়ে হ্যাঁ ভাই খুশি মানে এই দৃশ্য খুশি ভাই ব্রাদার আইছেন বাইরে দিছি এটাই আমার ভালো তাহলে আর মানুষ একটু কষ্ট এভাবেই কেটে যাবে প্রতিটি কাল, রয়ে যাবে এই সমস্ত স্মৃতি, যা নিজেকে কখনো হাসাবে, কখনো ভালো রাখবে, অথবা মনে করিয়ে কাঁদাবে। আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। la 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 la